আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সমাজ রাষ্ট্রে সুদের যে বিস্তার ঘটেছে, এটা মারাত্মকভাবে বিস্তার ঘটেছে। এটা মহামারী বলা চলে। বাংলাদেশের আনাচে কানাচে, একদম প্রত্যন্ত অঞ্চলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, অজপাড়াগায় থেকে ঢাকার মেট্রোপলিটন সিটি পর্যন্ত সমস্ত জায়গায় সুদের মহা বিস্তার ঘটেছে। এটা একটা রিউমারের মতন। আমরা একজন পুরস্কারপ্রাপ্ত সুদখোরের কথা শুধু আলোচনা করি, ডক্টর ইউনূস। তিনি সুদের বিস্তার ঘটিয়েছেন আন্তর্জাতিকভাবে। এর বাহিরেও বাংলাদেশে সুদের হাজার হাজার এনজিও সমিতি রয়েছে যারা সুদের কারবার করে। আপনারা খেয়াল করলে দেখবেন যে একদম তৃণমূল পর্যায়ে অজপরাগে একটা দোকান, এবং ঢাকা শহরের দোকানগুলোতে বিভিন্ন লোকজন এসে তারা সুদের লোন দিচ্ছে, সেটার কিস্তি নিচ্ছে। এগুলো আমরা দেখতে পাই দোকানে, বাড়িতে। এনজিওর সমিতির লোকজন তারা সুদের লেনদেন করতেছে, সুদ দিচ্ছে আবার সুদ নিচ্ছে। তো এই যে সুদের বিস্তার ঘটেছে আমাদের দেশে, একটি মুসলিম দেশ, কাগজপত্রে তো এটা রাষ্ট্রধর্ম ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম, বিশ্বে এই বাংলাদেশটি মুসলিম দেশ হিসেবে পরিচিত। বর্তমানে এই অবৈধ সরকার ক্ষমতা থাকাকালীন সে কিভাবে বাংলাদেশকে, ভারতকে সাথে নিয়ে কি করেছে সেটা ভিন্ন বিষয়। কিন্তু ওআইসির সদস্যভুক্ত একটি দেশ, একটি মুসলিম দেশ, সেখানে সুদের যে মহা বিস্তার ঘটেছে, ক্রমান্বয়ে বিস্তার পেয়েছে। এবং দেখবেন যে ইসলামী ব্যাংক, আরবি ক্যালিগ্রাফি ইউজ করে ইসলামী নামের অনেকগুলো ব্যাংক তৈরি হয়েছে। আমি গত কয়েক মাস আগে অনলাইনে একটি ক্লাসে ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন একজন প্রফেসর। তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের সবচেয়ে নামকরা, শক্তিশালী, প্রভাবশালী যে ইসলামিক দলটি, তারা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে ভুল করেছে। এটা একটি সুদী প্রতিষ্ঠান, তিনি এটা বোঝাচ্ছেন। অথচ তিনি ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের টিচার। আমি তাকে ধন্যবাদ জানাই, তিনি বাস্তব কথাগুলো বোঝাতে পেরেছেন। ব্যাংক, ইন্স্যুরেন্স, বিমা, মতিঝিল পাড়ায় তো দেখবেন যে ব্যাংক, ইন্স্যুরেন্স, বিমার অভাব নেই। হাজার হাজার অফিস রয়েছে, বড় বড় ভবন রয়েছে তাদের নিজস্ব। তো আন্তর্জাতিকভাবে তো আসি যে সারা বিশ্ব সুদে চলে, এবং বেসিক্যালি মুসলিম দেশ স্পেশালি আরও সুদের মধ্যে তারা নিজেরা বেশি জড়িয়েছে। এদেশের প্রতিটা নাগরিক, যে শিশু জন্মগ্রহণ করছে সে জন্মসূত্রে সে ঋণী। রাষ্ট্র তাকে ঋণী করেছে, সুদের ঋণ নিয়েছে বিদেশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে। এগুলো আমরা দেখেছি। একজন বাংলাদেশের সিটিজেন যে শিশু, সেও 2 লক্ষ টাকার উপরে সে ঋণী প্রায়। তো এই ঋণই করেছে, রাষ্ট্র করেছে। এগুলো সুদে চক্রবৃদ্ধি হারে সুদ দিতে হয়। রাষ্ট্র সুদ নিয়েছে এবং তারা লুটপাট করেছে। এই যে সরকার তাদের লোকজনকে ব্যাংকের মালিক বানিয়ে দিয়েছে, আবার সেই ব্যাংকগুলোকে দখল করেছে, অন্য ব্যাংকগুলো দখল করেছে, সেগুলো লুটপাট করেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দখল করেছে, দখল করে আবার সুদে অতিরিক্ত, এদিকে অর্থনৈতিকভাবে 12টা বাজানো হয়েছে দেশকে, আবার ওদিকে ঋণ নেওয়া হয়েছে কড়া সুদে। আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে, ব্যাংক থেকে নেওয়া হয়েছে এগুলো। এখন আমাদের এই যে সমাজ, সোসাইটি, এখানে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট, জামাত ইসলাম, বহু ধরনের রাজনৈতিক মতাদর্শের, ধর্ম, বর্ণের লোক বসবাস করে। আমরা সাধারণত বাংলাদেশ জামাত ইসলামকে দেখি যে এখানে তারা সুদের ব্যাপারে খুব একটু সেন্সিটিভ, তারা এড়িয়ে চলে বিষয়টা। তারা বলেছে যে সুদী কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে তাদেরকে রোপণ সদস্য করা হবে না। অথচ আমরা দেখি যে তাদের অনেক সদস্যর পরিবার সুদী ব্যাংকে চাকরি করতেছে, বড় বড় পদে করায়। তাদের যে নাম করা ইসলামিক ক্যালিগ্রাফি ব্যবহার করা ইসলামিক ব্যাংক আছে, এর বাইরেও সরাসরি যেগুলো তারা আগে বলতো যে 100% সুদী ব্যাংক, সেগুলোতে তারা চাকরি করতেছে। আমি তাদের কাছে প্রশ্ন করেছি যে কেন সেখানে চাকরি করতেছে। বলে যে কোথায় যাবে, চাকরি নাই, চাকরি দিচ্ছে না, পাচ্ছে না, কি করবে, একটা কিছু করা দরকার।
এগুলো করতেছে তারা। তো যারা ইসলামিক ক্যাডার ভিত্তিক সংগঠন করে, তারা লেখাপড়া করে, ইসলামিক নলেজ অর্জন করে, ইকোনমিক্স পড়ে, তারাই যদি এইটা কাজ করে, এই কাজটা করে, তাহলে অন্যান্য আম পাবলিকরা কোথায় যাবে? আমরা সাধারণ পাবলিক যারা আছে, তথাকথিত যে শিক্ষা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, একাডেমিক শিক্ষিত হয়ে মানুষ সুদের ব্যাপারে তারা সচেতন হচ্ছেন, আর সুদের ব্যাপারে আগ্রহী হচ্ছে। আপনার নিজের অজান্তেই সরকারি চাকরিজীবীরা সুদের থেকে তারা বেতন নিচ্ছে, সুদের ইনকাম থেকে, সে ইচ্ছা হোক অনিচ্ছা হোক। এবং আমরা অহরহ দেখি যে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে যে লোকজন আছে, যে ব্যাংকের চাকরি করা পাত্রকে খুব প্রাধান্য দেয়। আবার অনেক অনেক পাত্র দেখা যাচ্ছে যে ব্যাংকে চাকরি করা পাত্রী তাকে খুব প্রাধান্য দিচ্ছে। আমাদের সমাজে অনেকে দেখি তারা খুব মুড নিয়ে বলে যে আমার জামাই অমুক ব্যাংকে চাকরি করে, আমার পুত্রবধূ অমুক ব্যাংকে চাকরি করে। এই গল্প তারা বিভিন্ন জায়গায় বলে। ব্যাংকের চাকরি তাদের জন্য একটা ভালো ক্যারিয়ার। তো ব্যাংক সহ আর সুদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দরী মেয়েরা, অনেক সুন্দর স্মার্ট ছেলেরা, অনেক হাই ডিগ্রি নিয়েছে, অনেক তাদের পরিবারে নামাজ আছে, রোজা আছে, কিন্তু তাদের পরিবারের এই সন্তানগুলো সুদের প্রতিষ্ঠানে চাকরি করছে, তাদের মেধা খরচ করতেছে, বিয়ে শাদীর ক্ষেত্রে এগুলো মানতেছে না। অবাক করা বিষয় যে এই দেশের মধ্যেও কিছু সংখ্যক ব্যক্তিরা আছেন যারা এই প্রতিষ্ঠানগুলো থেকে এড়িয়ে চলেন। তারা সহজে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, বীমা ব্যাংক থেকে ইনকাম চাচ্ছেন না। তারা ক্যাপিটালিজমের বিরুদ্ধে, পুঁজিবাদতন্ত্রের বিরুদ্ধে। বহু বছর আগে 2009-10 সালে আমার এক ছোট ভাই বন্ধু, যিনি মালয়েশিয়াতে তখন ফাইন্যান্সে অনার্সে ভর্তি হয়েছিল, মালয়েশিয়ার ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো সে আমাকে বলেছিল অর্থনৈতিক বিভিন্ন বিষয়, বিভিন্ন টপিক নিয়ে আমার সাথে কথা বলতো। সে বলল, ভাই আপনি বিয়ে করলে কখনো ব্যাংকের জব করা, ব্যাংকে চাকরি করা কোনো ব্যক্তির কন্যাকে বিয়ে করবেন না। এরা শুধু টাকাই চেনে, টাকা গুনে, এদের মন খুব সংকীর্ণ মনের হয়, খুব নিচু টাইপের হয়। এর বাইরেও আমি আরও কয়েকজনকে দেখেছি যে ব্যাংকিং ব্যাপারে খুব সতর্ক। আবার অন্যদিকে দেখি যে মাদ্রাসার মুফতি, মুহাদ্দিসরা অভাব নাই সুদের ঋণ নিচ্ছে। এদেশের হাজি সাহেবরা, এই যে আমাদের দেশে হাজি সাহেবের তো অভাব নাই, লাখ লাখ লোক হজে যাচ্ছে, ব্যবসায়ীরা তো সবাই হজ করতেছে, অধিকাংশ হজে যাচ্ছে, সবাই সুদের ব্যাংকে জড়িত, সুদের ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তারা ডিপোজিট করতেছে, ইনকাম করতেছে, সুদের ইনকাম করতেছে সেখান থেকে। এই যে একটি পচা সোসাইটি, পচা সমাজ, আমাদের রাষ্ট্র সুদকে প্রমোট করছে, আবার এদেশের সিটিজেনরাও সুদকে লুফে নিচ্ছে। এই পচা সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা তো একদম ইসলাম বিদ্বেষী, সুদের পক্ষে, ইসলাম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থা। এর মধ্যেও আমি অনেককে দেখি, কিছু সংখ্যক ব্যক্তিদেরকে দেখি, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক। সম্প্রতি একজন প্রফেসর, তিনি ডক্টরেট করেছেন লন্ডন ইউনিভার্সিটি থেকে। তিনি ঢাকা ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। তিনি নিজে সেখান থেকে পদত্যাগ করেছেন পরবর্তীতে, এবং বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে তিনি ক্লাস নিচ্ছেন গেস্ট টিচার হিসেবে। তো তিনি অনেক ভাষা জানেন, 6-7টি ভাষা জানেন, অনেক বই লিখেছেন, অনেক রিসার্চ রয়েছে তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি একজন বাংলাদেশের সিনিয়র সিটিজেন, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আন্তর্জাতিক পর্যায়ে মনে করি আমি তিনি একজন ইম্পর্টেন্ট ব্যক্তি। তো তার স্নেহভাজন একজন আমি। তার কন্যাকে বিয়ে দিবে সে ব্যাপারে আমার সাথে আলাপ করেছে। তিনি আলাপ করেছেন যে তার কন্যাকে বিয়ে দিবেন কোনো প্রকারই যাতে পাত্র ব্যাংকিং ক্যারিয়ারের না হয়। ব্যাংকে জব করে, সে ব্যাংকের মালিক হোক, ব্যাংকে এমডি হোক, ডিরেক্টর হোক, 1 কোটি টাকা বেতন পাক, কোনো কাজ হবে না। ব্যাংকে চাকরি করা, শুধু প্রতিষ্ঠানে চাকরি করা, আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করা পাত্রের কাছে তার মেয়েকে বিয়ে দিবেন না। আর এমনও উদাহরণ শুনেছি যে ইংল্যান্ডের জন্মগ্রহণ করা
সেখানে সিএ করা একজন পাত্র তারা পেয়েছিলেন, সেটাকেও তারা ডিনাই করেছেন। আলহামদুলিল্লাহ, এ তো পচা, এই যে আমাদের পচা সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলাম বিদ্বেষী, এর মধ্যেও যে এই যে ভালো উদাহরণগুলো আছে, এটা আলহামদুলিল্লাহ। এই জমিন, আমি মনে করি একটা সময় ইসলামের পতাকা এখানে উঠবে। এখানে ইসলামের দাওয়াত দেওয়া দরকার মানুষকে। আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণ করা দরকার। এ ব্যাপারে আমাদের সচেতন সকল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। একটি মুসলিম সুন্দর কালচার তৈরি করা দরকার, একটি সোসাইটি তৈরি করা দরকার, যার মাধ্যমে মহান আল্লাহ তাআলার দেওয়া যে বিধানগুলো আছে, যেগুলো পালনীয়, সেগুলো যাতে আমরা পালন করতে পারি, যেগুলো নিষিদ্ধ সেগুলো যাতে আমরা বয়কট করতে পারি, সেগুলো আমাদের জন্য হারাম করতে পারি, তেমন একটি সমাজ রাষ্ট্র ব্যবস্থা আমাদের জন্য প্রয়োজন। এজন্য সকল মুসলিম ভাই বোনদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কাজ করে যেতে হবে। আসসালামু আলাইকুম।